দাঁড়িয়ে আছি আরাফাতের কবরের পাশে, যাকে আমরা বাঁচাতে পারলাম না। হ্যাঁ দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এখানে কবরের সামনে দাঁড়ায় ভিডিও করাটা কতটা যুক্তিগত আমি জানি না, তবে আপনারা অনেকেই এই আরাফাতকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছেন। হাজার হাজার লাখ লাখ মানুষ টাকা পয়সা দিয়েছেন, কিন্তু সর্বশেষ আমরা কিন্তু আসলে পারি নাই। আমার খুব কষ্ট লাগে, বুঝছেন। আমি এই কারণে মানবিক ভিডিও আমার করতে মন চাই না। আমি অনেক ভিডিও করছি, পরে ওই লোক মারা গেছে, অনেক নিখোঁজ আমি সংবাদ তুলে ধরছি, পরে ওরে মৃত পাওয়া গেছে। এ কারণে আমার করতে মন চায় না। আমি নিজে তো একটা মানুষ, আমারও তো মন মানসিকতা আছে। আমি এইসব ব্যাপারে অনেক ভাঙা পড়ি, বুঝছেন। এই আরাফাত হচ্ছে ফ্যাটি লিভারে আক্রান্ত আরাফাত, আপনারা স্ক্রিনে দেখতেছেন। বেশ কিছুদিন আগে আমরা ভিডিও করছিলাম যে অর্থের অভাবে তার চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। তার বাবা মারা গেছে ফ্যাটি লিভারে, তার বোন মারা গেছে। অবশেষে আমি এই ভিডিওটা দেওয়ার পরে সে যেহেতু মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে, হুজুরা প্রচুর পরিমাণে সাপোর্ট করছে, এলাকাবাসী করছে, দেশ বিদেশের আমার ভাই বন্ধুরা করছে, মোটামুটি ভালো টাকা পয়সা উঠছে। কিন্তু সর্বশেষ আমরা এমন একটা পর্যায়ে এসে ভিডিও করছি যে তার শরীর একদম নিস্তেজ হয়ে গেছে, সে আর খাবার খাইতে পারতেছে না। অনেক কষ্ট লাগে ভাই, বুঝছেন। যে আমি ছিলাম সেই সুদূর সুন্দরবন, আমার রাশেদ ভাই বেশ কয়েকবার ফোন দিছে, ভাই আরাফাতের অবস্থা ভালো না। 2 ঘন্টা পরে দেখলাম আরাফাত মারা গেছে। আমি ওই জায়গায় শুনে আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে, বুঝছেন। যে আমার এই কারণে, কারণ আমিও তো মানুষ, আমারও তো মন মানসিকতা আছে। আমি বললাম যে সব কিছুর পরে আমার অনেক কষ্ট লাগছে। আমি যদি সুন্দরবন না থাকতাম আমি ছুটে আসতাম, এবং সুন্দরবন থেকে আসার পরেও আমি আসি নাই। আমি অনেক ভাঙা পড়ছিলাম। ও মাত্র 23 বছর বয়সে একটা ছেলে মারা গেছে, আপনি কি মনে করেন? আমরা যদি হয়তো আরো 2 দিন আগে আসতে পারতাম, তার পাশে ভালোভাবে দাঁড়াইতে পারতাম, হয়তো বা আমাদের টাকাটা কাজে লাগতো, ভালো কিছু করতে পারতাম। কিন্তু সর্বশেষ আমরা পারি নাই। যাই হোক, আপনারা সকলে দোয়া করবেন আরাফাতের জন্য, তারা যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করে। সে ছোট থেকে বাচ্চাটা অনেক কষ্ট করছে, আর তার শরীর তারে একদম নিস্তেজ করে তুলছিল। তার পরিবারের সাথে কথা হয়েছে, আর সেই সাথে আরেকটা মূল বিষয় যেটা, তার ভাই আমারে ফোন দিছিল যে এখনও বিকাশ নাম্বারে অনেকে টাকা পাঠাইতেছেন, তারা দয়া করে আর টাকা পাঠায় না, তাদের টাকা লাগবে না। আমার 2 দিন আগে দিছে। কারণ হচ্ছে এই ওর ফোন নাকি খুলতে পারে না, লক তো, ফোন টোন খুলবে, আর খুললে তো ভিডিওর মাধ্যমে জানাইতেই হইব। কিন্তু আপনাদের কাছে আসলে আমি চিরঋণী। আমি সবসময় বলি না যে আমার মতো একটা মানুষ, অসহায় মানুষ, আমি একটা হতদরিদ্র ফ্যামিলির সন্তান, এত পরিমাণ ভালোবাসা কল্পনা করতে পারি নাই। আর আমার ভিডিও দেখে আপনারা এত পরিমাণ সাপোর্ট করবেন, আরাফাতের পাশে এসে দাঁড়াইবেন, এটাও আমি কল্পনা করতে পারি নাই। কিন্তু আরাফাতকে আমরা শেষ পর্যন্ত রক্ষা করতে পারি নাই। আরাফাত মারা গেছে। আপনারা সকলে দোয়া করবেন আরাফাতের জন্য, আরাফাতের পরিবারে যারা আছে তাদের জন্য সকলে দোয়া করবেন। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যেন সবাই